মুকুটমণিপুরে গাড়ি পার্কিং এবং সেই জায়গার উন্নয়নের জন্য প্রতিটি ট্যুরিস্ট গাড়ির কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত একটি বাঁধ মুকুটমণিপুর। কাঁসাই ও কুমারী এই দুই নদীর মিলনস্থলে নির্মাণ করা হয় মুকুটমণিপুর ড্যাম, যা ভারতের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ। প্রধানত সেচের কাজে ব্যবহার করা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য 1950 সালে ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে এই বাঁধটি নির্মাণ করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসাবেও এটি কাজ করে। ড্যামের ধার বরাবর পর্যটকদের জন্য বেশ কিছু পর্যটন স্থান রয়েছে, যা এই জায়গায় অটো বা ই রিক্সা বুক করে এই জায়গাগুলিতে ঘোরা যায়, অথবা যদি নিজেদের পার্সোনাল গাড়ি থাকে তাহলে তা পারমিশন করিয়ে পর এই ড্যামের রাস্তা দিয়ে যাওয়া যায় এবং সেই পর্যটন স্থানগুলোকে দর্শন করা যায়। ড্যামের ধার বরাবর যে দর্শনীয় স্থানগুলি আছে তা হলো পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, পরেশনাথ কালী মন্দির, কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল এবং মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট। ই রিক্সো 5 জনের জন্য রিজার্ভ করলে তার ভাড়া পড়বে 500 টাকার মতন, এবং অটো 6 জনের জন্য রিজার্ভ করলে তার ভাড়া পড়বে 500 টাকা। এছাড়া ডিয়ার পার্কের জন্য ওয়েট করলে অতিরিক্ত আরও 100 টাকা পড়বে। এটি হলো পরেশনাথ কালী মন্দির। অটো বা ই রিক্সা প্রথমেই আপনাদেরকে এই জায়গাটিতেই নিয়ে আসবে। কালী মন্দির থেকে কাছেই এই রাস্তা বরাবর সোজা চলে গেলে দেখা মিলবে মোহনার। এই জায়গার থেকে বোট ভাড়া করে আপনারা যেতে পারবেন ডিয়ার পার্ক। কংসাবতী ও কুমারী এই দুটি এই জায়গাতেই মিলিত হয়েছে। তৃতীয় দর্শনীয় স্থানটি হল পরেশনাথ শিব মন্দির। চতুর্থ দর্শনীয় স্থানটি হলো মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট, এবং এই পার্কের টিকিট মূল্য 10 টাকা করে প্রতিজন।
সানসেটের সময় বেরিয়ে পড়ুন ড্যামের বুকে নৌকা বিহারে। কাউন্টার থেকে দু ধরনের নৌকায় বুক করতে পারেন, একটি ইঞ্জিন দ্বারা চালিত এবং একটি হাতে টানা নৌকা। তবে ড্যামের শান্ত পরিবেশ উপভোগ করতে হলে অবশ্যই আপনারা হাতে টানা নৌকাতেই চেপে ড্যামের চারিদিক ভ্রমণ করুন। এই রাস্তা দিয়ে সোজা এগোলে আপনি ড্যামের নিচ পর্যন্ত যেতে পারবেন। তাই মুকুটমণিপুর অবশ্যই আসুন, ঘুরে যান এবং উপভোগ করে যান এই মুকুটমণিপুরের অপূর্ব সৌন্দর্য।